করবেন, তারপরে সে যদি কোনো কিছু না বুঝে তাকে স্যাম্পল দিবেন। বাট টোটাল কথা হচ্ছে ক্লায়েন্টকে ছাড়াই যাবে না। একদম জি ভাইয়া, তাই করতেছি আর কি। ক্লায়েন্টটা তখনই ছাড়া হবে যখন সর্বশেষ আর পারা যাচ্ছে না, মানে আমরা একদম শেষ সীমানায় চলে গেলাম, তখন ক্লায়েন্টকে ছাড়বো। এর আগে সে যাই বলবে হ্যাঁ আমি পারি, তোমার কি লাগবে, কি কি চাচ্ছ বলো। ওই লাস্ট ভাইয়ের সাথে তো আমি আবার কাজ করতেছি। ওই যে লাস্ট সেটাই। বায়ার যে অ্যাগেন উনি ইয়ে করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে কনগ্রাচুলেশনস। মান্থলি বেসিসে সম্ভবত হবে আর কি, মানে প্রথম বলছে 1 মাসের জন্য দেখবে, তারপর আর কি হয়তো লং টাইম যাবে আর কি। না না, আপনি এক মাসের এভাবে যাবেন না, এখন আপনি মাইলস্টোনে যাবেন। এটাকে বলে মাইলস্টোন। মাইলস্টোন বলতে ধরেন আপনি এক মাসে সপ্তাহ পড়ে 4টা। আপনি হয়তো তাকে বলবেন যে হ্যাঁ তুমি আমাকে 7 দিনের জন্য অর্ডার করো, অথবা 15 দিনের জন্য অর্ডার করো, কিন্তু আপনি এরকম করে। মান্থলি যায়েন না। কারণ হচ্ছে মাইলস্টোন হলে অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আপনাকে এই যে বড় একটা অ্যামাউন্ট গিফট করলো, টিপস দিল, এটা হয়তো আপনাকে একটু সে দিয়ে তার প্রতি একটা কনভার্ট করার চেষ্টা করতেছে। কিন্তু এমনও হইতে পারে 1 মাস আপনাকে কাজ করাইলো কিন্তু সে আপনাকে পেমেন্টটা দিল না, আপনি মাইলস্টোনে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে ধরেন একটা ভাবতেছি এরকমই হয়তো, আজকে বলছে আজকে অর্ডার করবে, কিন্তু গতকালকে আমাকে সব তার অ্যাক্সেস দিয়ে গেছে আর কি। ওই তার ইউটিউব ভিডিও টিডিও আপলোড করতে হবে, অপটিমাইজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও পাঠিয়ে দিছে অলরেডি। বুঝতে পারছি। না এমনি আপনি 15 দিনের অর্ডারটা নিতে পারেন, যদি হয় না হয় 7 দিনের বা 10 দিনের বা 15 দিন এভাবে জি। নেবেন, মাইলস্টোনে নেবেন টাকাটা। জি, তাহলে করে ওই 10 দিন করে বা 7 দিন করে নিব। হ্যাঁ হ্যাঁ, 7 দিন না হলে ধরেন 10 দিনেই নেন। 10 দিনে আপনি আপনি কাস্টম অফার পাঠিয়ে দিলেন তাকে। জি। ওই কাস্টম মাসে তিনবার তিনবার নিয়ে নিলাম। হ্যাঁ, মাসে 3 বার নিয়ে নিলেন, এরপর আস্তে আস্তে যখন আপনার কাজের প্রতি তার হবে, তখন কোনো সমস্যা নাই, 15 দিনে মাসে 2বার করে নিলেন। আর ভাগ্য যদি আপনি একটু চালাকি করে যদি বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে ফাইবারকে আর 20% দিতে হইলো না, বাইরে সিস্টেম করে নিয়ে আসলেন। আপনি বাইরে বাইরে গিয়ে মানে এটা ভাবছি। হ্যাঁ, এক্সপ্রেস। এটা ভাবছি আমি, মানে ফার্স্ট মান্থের পরে তার অফার করবেন। না, ফাইবার অনেক চালাক, আমি আপনার থেকে অনেক স্মার্ট, তারা তারা বুঝে যাবে আপনি যে কি করছেন না না করছেন। আস্তে আস্তে ক্লায়েন্ট নিজে বলবে, এরপর সিস্টেম করে গুগল ড্রাইভের মধ্যে যে কোনো ভাবে হোক একটা ইয়ে করে দিয়ে দিবেন। না, ক্লায়েন্টের সাথে তো আমার ফেসবুকে কথা হয় আর কি, সে ফেসবুকে অ্যাড হয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এমন ভাবেই করতে হবে যেন ক্লায়েন্ট যেন কোনোভাবেই যে আপনার সাথে বাইরে কথা হচ্ছে এটা যেন ফাইবারে না বলে। যে জি। তাকে বলে দিবেন যে হ্যাঁ তোমার সাথে তো আমার এই ফাইবারে কথা হয়েছিল, না ফেসবুকে কথা হয়েছিল এইভাবে কাজটা করার। ওই যখন ফেসবুক দেখবে ফাইবার এসে, ফাইবার বট এসে এটা আপনার পড়ে যাবে, এখন আপনাকে এরপরে দিবে ডিসেবল করে। মানে এমন আচ্ছা। কোনো কথা যেন না বলে, ক্লায়েন্টকে বলে দিবেন। জি। কিন্তু সে আমাকে মাঝে মাঝে মেল পাঠায়, কিন্তু আমি মেল পাঠাইলে মেলটা আসলে ওইভাবে ইয়ের জায়গায় @এর জায়গায় ডট টট দিয়ে তারপরে পাঠিয়ে দেয়, বুঝছেন? না না, আর হচ্ছে মেল পাঠাইলে তো ওরা ঠিক ই করে আর কি, একটা বুঝতে ওই পারছি বুঝতে ওয়ার্নিং পারছি। না দেয়। না না, কখনো মেসেজ বা আপনার অর্ডার পেজে যেগুলো করবেন না, কারণ ফাইবার ভাই অনেক শেয়ানা, মানে কি করছে না না করছে, তারা ম্যানুয়ালি পর্যন্ত এগুলা চেক করে যায়। না, কারণ হচ্ছে ফেসবুকের কাজ করতে হলে তো ই লাগে, ওই যে অ্যাক্সেস নেওয়ার জন্য তো অ্যাক্সেস সব দিতে লাগবে হয়। ঠিক আছে, কিন্তু আপনারা এই যে ইমেল বা এই জিনিসটা সে দিবে ঠিক আছে, তার অ্যাক্সেস দিতে পারে, কিন্তু আপনি আপনার কোনো পার্সোনাল কিছু দিবেন না, কারণ তাকে বলে দিবেন যে হ্যাঁ এখানে তুমি পার্সোনাল কোনো কিছু শেয়ার করো না, এটা ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, তাইলে ফাইবার আপনাকে একটু বিশ্বস্ত মনে করবে। জি। আচ্ছা ঠিক তাই করতেছি যতদূর এসব না দেওয়া যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা মূল ক্লাসের দিকে চলে যাই আমরা। জি। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই তো? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, মূল কথাটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিংটা হচ্ছে যে কোনো একটা ব্লগ হতে পারে, যেই কোনো একটা ধরেন আমরা খবরের কাগজ পড়ি না, খবরের কাগজের যেমন অনলাইন খবরের কাগজের নিচে কিন্তু একটা মন্তব্যের একটা বিষয় ঘর থাকে, যে কমেন্ট হিয়ার, বা এই ব্লগটাও হচ্ছে এমন যে কোনো একটা তথ্য থাকবে, ওই তথ্যগুলার নিচে গিয়ে আমরা একটা কমেন্ট বা মন্তব্য করে আসব। এটা হচ্ছে ব্লগ কমেন্টিং। আর ব্লগ কমেন্টিং এর একটা সুবিধা হচ্ছে, ব্লগ কমেন্টিং ওয়েবসাইটে ডিএপি এটা খুব তাড়াতাড়ি বাড়ায়। এটার কারণ হচ্ছে ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্কগুলা গুগল খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করে। এখন দেখুন,
বুঝা তো গেল যে ব্লক কমেন্টিংটা কি। তাহলে আমরা চলুন একটা ব্লক কমেন্টের একটা দেখি। যেমন প্রথমটায় যাই, কিওয়ার্ডস, এটা একটু কপি করে নিই, কপি করে নিই, এখানে গিয়ে পেস্ট করে দিলাম যে কিওয়ার্ড। আমরা এখন কোন কিওয়ার্ডের উপরে যাব বলেন তো একটু, যে কোনো একটা কিওয়ার্ড বলেন তো। ফার্নিচার। ফার্নিচার, ফার্নিচার। দেখুন আমরা এখান থেকে একটা একটা করে আমরা ওপেন করি, তিনটে চারটা ওপেন করি। আজকে আমার নেটটা অনেক স্লো, ওয়াইফাই কাজ করতেছে স্লো। আচ্ছা দেখুন আমরা এখানে একদম নিচের দিকে চলে যাই, মেসেজ করতে হচ্ছে। এখানে কমেন্ট করার বক্সটা পাচ্ছি না, কমেন্টটা এখানে বক্সটা হাইড করা। এখন আর এখানে, আচ্ছা এখানে সেটা এখন কমেন্ট নিচ্ছে না, সেটা বাদ। এটাতে যাই, এই যে এটা একটা ব্লগ, সে ফার্নিচার সম্পর্কে একটা ব্লগ লিখলো, এই যে এগুলো ব্লগ সে লিখছে। এবং নিচের দিকে চলে যাব আমরা, লিভে কমেন্ট কোথায় পাই একটু খুঁজে দেখি। এই যে দেখেন আমরা এখানে একটা কমেন্ট এই যে লিভে রিপ্লে একটা পাইলাম, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে। আমি এখানে দেখুন, যেমন এটা হচ্ছে তার ফার্নিচার সম্পর্কে সে কি লিখলো। আহ, একটু আমরা, আমাদেরকে কিন্তু ব্লগগুলো একটু পড়ে পড়ে দেখতে হবে, হালকা একটু পড়বো, বেশি কিছু না, আমাদের এত সময় নেই এতটা পড়ার। আমরা জাস্ট একটু দেখবো এই সে এখানে কি দিলো, সাম ফার্নিচার স্টাইলস ওয়ার্ক বেটার উইথ স্মল স্পেসেস। আচ্ছা এখানে দেখুন, এই যে লিভ এ কমেন্ট, এখানে একটা কমেন্ট লেখার জায়গা আছে, কেমন। আচ্ছা এখানে আমাদের কিন্তু ওয়েবসাইট লেখার কোনো রকমের জায়গা দেখছি না, এখানে আমাদের ওয়েবসাইট দেওয়ার কোনো জায়গায় পাচ্ছি না। অ্যাঙ্করিং করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই যে কথাটা হচ্ছে, আমরা এখানে অ্যাঙ্কর একটা টেক্সট করব। অ্যাঙ্কর টেক্সট করতে হলে আমাদেরকে আগে ওই যে আমাদের মূল একটা কিওয়ার্ড দিবে আমাদেরকে, তো আমাদের ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিবে, কথা বোঝা গেল। আমাদেরকে একটা কিওয়ার্ড দিবে, জি। কিওয়ার্ডটাকে আমরা ওই যে এইচটিএমএল জেনারেটর চলে যাই, এইচটিএমএল কোড জেনারেটর কোনটা থেকে যেন ওই দিন নিলাম, এখান থেকে নাকি, আমার সেকেন্ড যেটা আছে এটাতে নেই, সেকেন্ডটা, সেকেন্ডটা, সেকেন্ডটা ভালো। আচ্ছা দেখি দেখি, আমার আজকে ওয়াইফাইটা অনেক অনেক ডিস্টার্ব করতেছে আজকে, বুঝতেছি না। আচ্ছা এখান থেকে একটা দেখি, এটা ওপেন হলো নাকি, ওপেন হয় নাই। আচ্ছা এখানে, আচ্ছা আমি এখানে কমেন্টটা লিখে ফেলি। আহ,
লেখা যায় বাই রিডিং ইউর পোস্ট আই রিয়েলি পোস্ট দিব অথবা ব্লগও দিতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে একটা কমেন্ট লিখে ফেলবেন বাই রিডিং ইউর আচ্ছা, এখানে হচ্ছে ভাই কেমন টাইপের এই যে মানে লেখা দিলে সহজে অ্যাপ্রুভ করে নেয় বা সেটা বেশি গ্রহণযোগ্যতা পায়? এই জিনিসটাই হচ্ছে আপনি আগে এখানে এই যে যে পোস্টটা লিখলো, মানে ব্লগটা আগে পড়ে দেখবো হ্যাঁ যে ওরা ব্লগটা কেমন টাইপের হালকা একটু চাইছে। পড়ে দেখবেন, যেমন এখানে সে বিভিন্ন স্টাইলের ফার্নিচার দিল, এই যে স্টাইলের ফার্নিচার দিল কেমন, তা আমি এখানে তার সুন্দর করে কমেন্ট লিখে ফেললাম যে বাই রিডিং ইন পোস্ট আই রিয়েলি ইমপ্রেসড ইমপ্রেসড impressed কি by reading your post I really impressed I really impressed। এখন দেখেন আমি কিন্তু ইংরেজিতে এত ভালো না বা একটু, আর আপনারা গ্রামারলি ইউজ করবেন, গ্রামারলি এই যে এক্সটেনশনটা ইউজ করেন সবাই গ্রামারলি। হ্যাঁ আছে, অ্যাড করা আছে এক্সটেনশন। ভাই আমার নাই। আচ্ছা আচ্ছা এই যে আমার এখানে যতগুলো এক্সটেনশন আছে সবগুলা আপনাদেরকে দিব। আচ্ছা ঠিক আছে, আই বাই রিডিং ইউর পোস্ট আই রিয়েলি ইমপ্রেসড। লেটেস্ট এডিশন দিয়ে দেন। না সমস্যা নেই, হয়েছে এটা। আহ, কারণ এই সবসময় একটা জিনিস চিন্তা করবেন, যেই কোনো ব্লগ কমেন্টের ক্ষেত্রে তাকে প্রশ্ন করার চেষ্টা করবেন। ভালো একটা এই যে একটা প্রশংসা করে দিলেন যে হ্যাঁ আমি তোমার এটা পড়ে অনেক ইমপ্রেসড হয়ে গেলাম, ইন ইউর ব্লগ হোয়াট ইজ দ্য লেটেস্ট স্টাইল, এই যে এখানে তোমার ব্লগের মধ্যে কোন ফার্নিচার স্টাইলটা লেটেস্ট, তখন সে আপনাকে রিপ্লে করবে হ্যাঁ এখানে হইতে পারে যে এইটার লেটেস্ট হইতে পারে বা ওইটা লেটেস্ট হইতে পারে বা এখানে সবগুলোই লেটেস্ট কেমন। এখানে আপনি যে কোনো একটাকে ইয়ে করতে, আপনার এখন হোয়াট ইজ দ্য লেটেস্ট স্টাইল অফ লেটেস্ট ফার্নিচার স্টাইল, ফার্নিচার, হ্যাঁ এটা উল্লেখ করে দিলে। হ্যাঁ ফার্নিচার, এই যে দেখুন ফার্নিচারটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ড কেমন। ফার্নিচারটা যদি আমরা কিওয়ার্ড এটাকে আমরা কপি করে নিলাম, দেখেন ফার্নিচারটা কিওয়ার্ড, আমরা এখানে এইচটিএমএল কোড করে নিলাম। কোথায় কোড করবো আমি কিছু বুঝতেছি না, এখানে পাচ্ছি না কেন। এডিটর আমরা অ্যাঙ্কর করে নিব। তো স্লো কাজ করতেছে আজকে, অন্য একটা দেখি দেখি। হ্যাঁ, কমান্ড বক্সে আমি একটা দিয়েছি, এটা একটু ব্যবহার করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা দেখছি দাঁড়ান আমি একটু কপি করি। হ্যাঁ এটা তো আমি ওপেন করছি এখন, এটাই মনে হচ্ছে এটা। দেখছেন কি একটা অবস্থা, আজকে নেট আমার প্রচুর পরিমাণে স্লো কাজ করতেছে। দেখছেন কি একটা অবস্থা। আচ্ছা আসছে এখানে দেখি।
ফার্নিচার, এটাকে দেখি আমরা লিংক করে দিচ্ছি। ইউআরএল ধরেন আমরা ফার্নিচার যে কোনো একটা ওয়েবসাইট, এইচটিএমএল দিতে হবে, https www.hatil.com.bd, আমরা হাতিলটাকে দিলাম আমাদের। এখান থেকে এখন আমি এটা কপি করে নিলাম, কপি করে এই যে দেখেন এখানে যে ফার্নিচারটা আছে এটাকে কাটে দিব, এই ফার্নিচার এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। কেমন? আচ্ছা দেখুন এখানে যে নামটা, যে কোনো একটা নাম, আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন, আর এখানে ইমেল যে কোনো একটা ইমেল আপনি দিবেন, কারণ এই যে যখন কমেন্টটা অ্যাপ্রুভ করা হবে আপনার মেইলের মধ্যে একটা মেসেজ পাঠিয়ে দিবে যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ করা হয়েছে, বা তাদের যে কোনো আপডেট যখন হবে তখন আপনাকে মেইল করে দিবে। তো আমি একটা দিলাম এখানে, আমার দিলাম একটা এই হাতিল দিলাম, তারপরে এখানে আমার যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিলাম। এখন এখানে এই যে পোস্ট কমেন্ট, সবাই কি দেখছেন আমার এটা দেখছেন? জি হ্যাঁ ভাই। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখেন এই যে কোনো একটা ব্লগের নিচে যেখানে আমরা লিভ রিপ্লে বা কমেন্ট করার কোনো বক্স থাকবে, সেখানে কিছু কিছু সাইটের মধ্যে নেম, ইমেল, ওয়েবসাইট বসানোর জায়গা আছে। সেখানে যদি আমরা ওয়েবসাইট দিতে পারি তাহলে এখানে আমাদের অ্যাঙ্কর করার কোনো দরকার নাই, শুধুমাত্র কমেন্টটা করব, করে নাম, ইমেল, ওয়েবসাইটটা দিয়ে আমরা এখানে পোস্ট কমেন্ট করে দিব। অথবা অনেকগুলোতে আপনার ইমেল থাকে না, সমস্যা নেই, আমাদের মূল কাজটা হচ্ছে আমরা এখানে কমেন্ট করব, ওয়েবসাইটটা দিয়ে সোজা পোস্ট করে চলে আসবো। এই যে দেখুন। আচ্ছা আরেকটা কথাটা হইলো আমি এখন এই পোস্টটা কমেন্ট করছি, কিন্তু জানি না আমাকে এখন কি করতে হবে। এই যে আপনার একটা তো রিপোর্ট লাগবে না? ক্লায়েন্ট তো আপনার কাছে প্রমাণ চাইবে যে তুমি কাজ করছো কি করো নাই, আমার তো প্রমাণ লাগবে। সেটার জন্য আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে আমার একটা আমি নতুন করে একটা করতেছি এই পাশে। আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে ব্লগ ইউআরএলটা হচ্ছে কোথায়, ইউআরএল ব্লগটা কোন সাইটের মধ্যে আছে, যেমন এই সাইটটার মধ্যে আছে ব্লগটা। কেমন? এই যে দেখেন এটা হচ্ছে ব্লগের লিংক, এই লিংকে আসলে আমরা এই ব্লগটা পাবো। আমার কথাটা কি বুঝা যাচ্ছে? জি বুঝছি এটা। আচ্ছা আচ্ছা, এখন এই লিংকটা এখান থেকে আমি কপি করে নিব, কপি করে এই যে ব্লগ ইউআরএল এর এখানে পোস্ট করে দিব। এই যে এখানে পেস্ট করে দিলাম, তাইলে আমার এখানে একটা লিংক এখানে আমি অ্যাড হয়ে গেল। আর এখানে দিব যে কনফার্মেশন লিংক, এগুলো একটু সাজাই দিই, আমি একটু পরে সাজাচ্ছি। দেখেন এটা হচ্ছে কনফার্মেশন লিংক আমার এখানে। এখন দেখেন এই কারো কি বুঝতে অসুবিধা হয়েছে যে এই পর্যন্ত যে কাজগুলো করলাম, কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন তো? না ভাই একটু বুঝছি আমরা। এ পর্যন্ত কারো প্রশ্ন নাই তো? এই দেখেন আমার এখানে আমি কমেন্ট করলাম, তারপর নাম দিলাম, ইমেল দিলাম, আর এখানে আমার যেহেতু ওয়েবসাইট বসানোর কোনো জায়গা নাই, আমি কি করে দিলাম, এখানে আমি একটা অ্যাঙ্কর করে দিলাম, ইউআরএল দিয়ে একটা এইচটিএমএল কোড বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি আমার আরেকটা কাজ হচ্ছে, আমি যেই ব্লগটাতে কমেন্ট করব প্রথমে ব্লগের লিঙ্কটাকে কপি করে আমি আমার এক্সেল শিটের মধ্যে রাখবো। তারপরে যখন আমার কাজ শেষ, মোটামুটি কাজ শেষ, আমি তখন পোস্ট কমেন্ট করে দিচ্ছি। এখন দেখেন আরও একটা কথা আছে এখানে, কথাটা হইল আপনি কোন কমেন্টটা করলেন। এই যে কমেন্টটা করছি না আমরা এখানে, দেখা যাচ্ছে না এই যে কমেন্ট, এটাই তো আমরা করব, দেখা যাচ্ছে। এই কমেন্টটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে এক্সেল শিটের মধ্যে আমরা এখানে লিখে ফেলব কমেন্ট, বা আমরা কোন কমেন্টটা করছি প্রমাণ হিসেবে আমরা সেটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের কমেন্ট, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে এটাকে পোস্ট কমেন্ট করে দিলাম, ফাইনালি এটাকে পোস্ট কমেন্ট করে দিলাম। এটা লোড হচ্ছে, দেখা যাক। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন তো,
এই যে এখানে লেখা আছে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আমার এটা এই কমেন্টটাকে মডারেটর চেক করবে, চেক করার পরে সে তার যদি পোস্ট এই যে কমেন্টটা ভালো লাগে তখন সে আমার এটা অ্যাকসেপ্ট করবে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা বুঝছি হ্যাঁ, একটু। আরেকটা বিষয় দেখেন, আমরা যখন অ্যাঙ্কর করলাম এই যে আমাদের এই অ্যাঙ্কর কোডটা এখানে আমাদের কিওয়ার্ডটা এখানে চলে আসছে। তাহলে আমরা এখন দেখেন আমরা যখনই কোথাও কোনো একটা ব্লগে কমেন্ট করব, আমাদের কমেন্ট করার পরের যে লিঙ্কটা এটা হচ্ছে কনফার্মেশন লিঙ্ক। এটা হচ্ছে কনফার্মেশন লিঙ্ক, কিন্তু এখানে লেখা আছে আনঅ্যাপ্রুভড, এখনো অ্যাপ্রুভড হয় নাই। কিন্তু আমাদের যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা এই লিঙ্কে আসলেও আমরা কিন্তু আমাদের এই অ্যাপ্রুভড কমেন্টে চলে আসবো, এই পেজটাতে চলে আসবো, এখানে আমাদেরকে দেখাবে। এখন আমরা দেখেন এই যে কনফার্মেশন লিঙ্কের এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, আজকে অনেক ইজিলি বুঝতে পারতেছি। এখন দেখেন এখানে আবার আমি দেখাচ্ছি, আমরা যখন ব্লগে ছিলাম ব্লগের এই একটা লিঙ্ক ছিল, এটা আমরা কমেন্ট করার আগে এখানে একটা লিঙ্ক ছিল। যেমন এখানে এই যে কমেন্ট করার একটা জায়গা আছে, এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, দেখতে পারতেছি। কমেন্ট। এটা তো ওয়েবসাইট লিংক ছিল না আগে ফার্স্টে? ফার্স্টে ছিল না, আমি আর আলাদা একটা উদাহরণ দিচ্ছি, অন্য একটা উদাহরণ দিচ্ছি আমি। কমেন্টটা করার আগে এই লিঙ্কটা আমরা আগে প্রথমে কপি করে নিতে হবে। নিলাম কপি করে নিয়ে আমাদের এই যে এখানে ব্লগ ইউআরএল এ মধ্যে আমরা দিলাম হ্যাঁ, এটা তো পোস্ট হচ্ছে করে। সাইট ইউআরএল বা ব্লগ হ্যাঁ ইউআরএলটা। হ্যাঁ, সাইট ইউআরএল, এটা ব্লগ ইউআরএল। সাইট ইউআরএল তো হচ্ছে শুধু এটা, এই অংশটা ডট কম পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা। কথা বুঝা গেছে? সাইট ইউআরএল হচ্ছে আমাদের ডট কম পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ডট আমাদের, কম পর্যন্ত। আপনি একটু দেখেন ব্লগ ইউআরএল, এই যে ব্লগ, এই যে ব্লগ ইউআরএল এটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমেন্ট করার আগের অংশটা, আমরা এখান থেকে নিব, এটা অবশ্যই নিতে হবে। এরপরে একটা তো আমরা অলরেডি ওখানে দেখাই দিলাম, এখানে আমরা আবার চলে আসতেছি আমরা হাতিল দিব, হাতিল। আমরা হাতিলের জন্য আজকে কাজ করতেছি, যে কোনো একটা ইমেল দিলেই হবে, কারণ আপনার ক্লায়েন্ট ইমেল চাইবে না, কারণ ওখানে ইমেল নাই, এখানে কোনো ইমেলের কোনো ব্যবস্থা নাই। দেখেন এখানে ওয়েবসাইট আমি দিয়ে বসাই দিব কি এক্সেল শিটে কি আমরা ইমেলটা বসাবো না? ইমেইলের কাজ নাই, দেখবে না ক্লায়েন্ট, কারণ এখানে আপনার ইমেইলের কোনো কিছুই নাই। আমার জাস্ট সে দেখবে প্রুফড কি হয়েছে, কমেন্টটা কি হয়েছে, যে আপনি আপনাকে যে কমেন্টটা দিলাম এই কমেন্টটা কি এখানে আছে, অ্যাপ্রুভ লিঙ্কটাতে গেলাম, কনফার্মেশন লিঙ্কে গেলাম, হ্যাঁ আমার জন্য একটা ব্যাকলিংকস হয়েছে, সে জাস্ট এইটাতে ঢুকে আপনার ওই তার ওয়েবসাইটে যাচ্ছে কিনা সেটা দেখে চলে আসবে, বাস, আর কোনো কাজ নেই। এরপর দেখেন আসলে কি hatil.com.bd নামে কোনো ওয়েবসাইট আছে কিনা একটু দেখি। হাতিল, আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল। জি জি ভাই। আচ্ছা, আমি যে কমেন্টটা করছি এটা যদি মানে অ্যাকসেপ্ট বা কনফার্ম করতে যদি ওই সাইটে যে অথর আছে ওনারা যদি বেশি টাইম নেয়, তো আমি যদি এর মধ্যে ক্লায়েন্টকে আবার আমার হচ্ছে যে মানে কাজটা দেই, উনি যদি চেক করে দেখে যে এখনো কনফার্ম হয়নি, তাইলে? কোনো সমস্যা না, আপনি ওখানে স্ট্যাটাস দিবেন, স্ট্যাটাস এই যে এখানে পাশে দিবেন কি, এটা হচ্ছে ওয়ার্ক ইউআরএল। ইন প্রসেসিং দিব লিখে? না না না, আমি ওয়ার্ক ইউআরএলটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কোন ওয়েবসাইটে নিয়ে কাজ করি, যেমন www.hatil.com.bd, এটা নিয়ে কাজ করতেছি, কেমন, এটা এখানে দিলাম। এখানে দিব যে স্ট্যাটাস, স্ট্যাটাস এখানে থাকবে কি, যেমন আন্ডার রিভিউ, এখনো রিভিউতে আছে এটা। আর একটু পরে যেটা দেখাচ্ছি এটাতে আশা করি হয়ে যাবে। এখানে দেখুন দিলাম hatil.com.bd, তারপরে ব্লগটা একটু দেখি আমাদের মতো করে আমরা একটা আপনি এখানে একটা কমেন্ট করবেন, গ্রেট পোস্ট আই হ্যাভ এভার সিন, তারপরে এখানে আম ওয়েটিং ফর ইউর
নেক্সট ওয়ান। বুঝছি যে হ্যাঁ তোমার এটা অনেক ভালো একটা পোস্ট, আমি এরকম আর দেখি নাই, আমি তোমার পরেরটার জন্য অপেক্ষা করছি। এখন দেখেন এই যে সাবমিট করে দিলাম, সাবমিট করে কমেন্ট সাবমিটেড, এই যে দেখেন এটা সাবমিট হয়ে গেছে, এটা কোনো আপনার ইয়েতে নাই, আন্ডার রিভিউতে নাই, এই যে দেখেন হয়ে গেছে, দেখা যাচ্ছে। জি জি হ্যাঁ ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এখন দেখেন এখান থেকে আমরা আমাদের কনফার্মেশন লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এগুলোকে রিমুভ হাইপার লিঙ্ক করে দিবেন। দেখেন আমরা কোন কমেন্টটা করলাম সেই কমেন্টটা এখান থেকে কপি করে এনে কপি করে দিয়ে দিলাম। এই রে, কোথা থেকে কোথায় যাচ্ছে আবার, এখান থেকে কপি করে যেখানে পেস্ট করে দিলাম। তারপর ওয়ার্ক ইউআরএল তো এটাই, hatil.com.bd। এখানে স্ট্যাটাস হচ্ছে Approved. কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর আমরা এখানে একটু যদি ইয়ে করতে চাই, বোল্ড একটু বড় করি, দিলাম আমাদের মতো করে, আমরা কালার করে দিলাম, এই যে বাস হয়ে গেল। কথা কি ক্লিয়ার? যারা জি ভাইয়া। যারা বুঝেন না একটু বলেন আবার। যে বাবা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি কমেন্ট করার পরে দেখি যে আমার একটা ভুল আছে, সেটা কি সংশোধন করা যাবে? এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে এটা তো আর সংশোধনের কোনো সুযোগ নাই। নতুন ভাইয়া, আরেকটা কমেন্ট, ও আরেকটা কথা আপনাদেরকে শুনেন, কমেন্টে ভুল কিওয়ার্ডটা উল্লেখ করা হয় নাই এখানে, কোথায়? এই যে এক্সেল শিটে, এখানে আমাদের, ও আচ্ছা আচ্ছা, এক্সেল শিটে কিওয়ার্ডটা উঠানো হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে আমরা যদি একটা ইনসার্ট করে দিই, ইউজার কিওয়ার্ড, এটা তো এখান থেকে যাচ্ছে না, দাঁড়ান আমি একটু দেখি, ইনসার্ট খুঁজে আসছে, কিওয়ার্ড। কিওয়ার্ডের মধ্যে আমরা ধরেন ব্যবহার করব যে বেস্ট ফার্নিচার, ফার্নিচার, এখানে আমরা শুধু ফার্নিচার ব্যবহার ফার্নিচার ইউজ করা হয়েছে বাস হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বেস্ট ফার্নিচার দিয়ে দিলাম, এখানে কোনো কিছু নাই, এখানে আমরা ইউআরএল, ওয়ার্ক ইউআরএল, এই যে ঠিক আছে, কথা কি বোঝা গেল? ক্লায়েন্ট দিয়ে দিব না? না ক্লায়েন্ট দিন বা আপনার সে যেন বুঝতে অসুবিধা হয়, ওয়ার্ক ইউআরএল, এই যে ওয়ার্ক ইউআরএল, এটা ইউজ করছি আমি। না এখানে কিন্তু ইমেল দিতে হবে না, তাহলে পাসওয়ার্ড বা ইমেলের কোনো কথাই আছে না, তাই না? এখানে কোনো কিছুরই দরকার নাই, ব্লক কমেন্টটা খুবই কিন্তু সহজ, এখানে কোনো কিছুরই দরকার নেই। আচ্ছা, কারণ এই দেখেন ক্লায়েন্ট আসবে কোথায়, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ক্লায়েন্ট এখানে আসলো, আমার এটা হইলো কি হইলো না, আমি এটা একটু কপি করে নিলাম, এই যে কপি করে নিয়ে ক্লায়েন্ট আসলো, আর সেখানে সে দেখলো যে আসলে কি সে কাজটা কি করছে কিনা, দেখলো এখানে এসে আসলো, সে আসার পরে কমেন্টগুলো, এই যে কমেন্ট আসলো এখানে, আবার এসে দেখবে কমেন্ট কোনটা করলো, এই যে গ্রেট পোস্ট আই হ্যাভ এভার সিন, আই এম ওয়েটিং ফর ইউ নেক্সট ওয়ান। ওকে, সেখানে আসার পরে এটা দেখবে যে হ্যাঁ এটা তো ঠিক আছে, লিঙ্ক হইলো কি হইলো না, তখন সে এসে লিঙ্কে যাবে, যার পরে সে দেখবে যে হ্যাঁ আমার তো এটা এই লিঙ্কে যাচ্ছে, বা এটা আমি একটা দিলাম যেহেতু এটা এই ওয়েবসাইট নাই, তবু আমরা একটা উদাহরণ হিসেবে কাজ করছি, সেখানে এসে দেখবে যে হ্যাঁ ওই এটা তো আসলো, এই যে hatil.com.bd তে আসছে, তাইলে এটা কাজ হয়েছে। তাহলে এখানে তো তার ইমেইলের কোনো প্রশ্ন আসছে না, পাসওয়ার্ডের কোনো প্রশ্ন আসছে না, কিন্তু ওই যে প্রোফাইল ব্যাকলিংসের ক্ষেত্রে তখন আলাদা ইমেল বা পাসওয়ার্ড বা ইউজার নেমটা লাগে, কিন্তু আমাদের এখানে যেই কোনো ব্লগের যাইতে আমাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না, ইউজারের প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট ক্লায়েন্টকে দেব ব্লগ ইউআরএল, কোন ব্লগে কমেন্ট করেছি, কনফার্মেশন লিংক, কোন আমার কনফার্ম লিংক কোনটা সেটা, কোন কমেন্টটা করছি সেটা, কিওয়ার্ড কোডটা ব্যবহার করলাম, তার কোন
ওয়েবসাইটটা ব্যবহার করছে এবং স্ট্যাটাসটা কি, এই বাস এই জিনিসগুলো ছাড়া আমরা আর তাকে কিছুই দিব না। মানে আরেকটা কোশ্চেন ছিল, জি জি। সেটা হচ্ছে অনেক মানে আপু বলছিল যে কমেন্ট যেখানে করব সেখানে মানে দেখতে যে আরো কোনো কমেন্ট আছে কিনা, আহ, তাহলে অ্যাপ্রুভ হইতে নাকি সুবিধা হয়। হ্যাঁ সেটা আমি বলতেছি, আমি তো আপনাদেরকে এখন এটা শুধু দেখাইছি যে আপনাদের ব্লগ কমেন্টটা কিভাবে করবেন। আসলে এটা হচ্ছে যে ওয়ার্ক কিভাবে। ইউআরএলটা তো হচ্ছে যে ক্লায়েন্টের যে সাইট সেটাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, ক্লায়েন্ট আচ্ছা। আমাকে যেটা দিবে সেটাই। তো আরেকটা জিনিস জানার ছিল, ওটা হচ্ছে ধরেন আমরা একটা ক্লায়েন্টের কাজ করে দিলাম, এখন এটা ঠিক হয়েছে নাকি আমরা চেক করবো কিভাবে? আপু দেখি কি একটা জিনিস চেক করে, ওই জিনিসটার পরে বলে নাই, বলছিল ওটা স্কিপ করে গেছিল। মানে কোনটা বুঝি মানে নাই? মোজ বা কোনো একটা সফটওয়্যার দিয়ে উনি চেক করে আর কি যে এগুলো ঠিক হয়েছে নাকি, আমরা যখন মানে এক্সেল শিটের লিংকটা দিতাম ওনাকে। আচ্ছা আচ্ছা, মূল কথাটা হচ্ছে এটা যখন ইন্ডেক্স হইলো কি হইলো না, ইন্ডেক্স কিন্তু আপনি যখনই এটা কমেন্টটা করে ফেলছেন আপনার কিন্তু সাথে সাথে ইন্ডেক্স হবে না। হ্যাঁ, টাইম নেয় ওরা। হ্যাঁ এটা টাইম নেবে, বাস আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্তই বাস। না না, ওই যে প্রোফাইল ব্যাকলিংক গুলো উনি হচ্ছে চেক করতো আর কি, কিভাবে এটা জানি না, তো ওইটা আর কি বললাম। না না, ওটা আমি বলতে পারবো না প্রোফাইল ব্যাকলিংসের কি বলছে, এটা সময় আপু আসবে নেক্সট ক্লাসে, ওনার থেকে বুঝিয়ে নিয়ে। জাহিদুল ভাই একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া। ভাইয়া আমি কিছু আপনার হচ্ছে ব্লগ কমেন্টিং করেছি আজকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 8টার মতো করেছি, বাট আমার একটা সমস্যা যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে, আমি একটা লিংক আপনাকে একটু শেয়ার করি মানে ইসে, এখানে অনেকজন কমেন্ট করেছে, তো এই কমেন্টের ভিতরে ক্লায়েন্ট আর কি খুঁজে পাবে কিভাবে যে আমার কমেন্টটা কোথায় আছে? আমি আচ্ছা একটু আচ্ছা, share করি। যেমন আমি একটু আগে যাব, এই যে একটা কনফার্মেশন লিংক আছে না, জি জি যেমন আমি এটার কথাই বলি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার এই যে যেমন এই একটা কনফার্মেশন লিংক প্রথমটাতে যাচ্ছে, আমি এটা কপি করি, হুম, আপনি যখন এটাকে পেস্ট করবেন আপনার কমেন্টেই নিয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় আপনার জি কমেন্টটা। জি জি ভাই, বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে আমার, বাট এই এই মানে আমি একটা শেয়ার করেছি দেখেন, এটার ক্ষেত্রে হচ্ছে না, এটাতে অনেক বেশি কমান্ড, বাট এটাতে আর কি হচ্ছে না আর কি, মানে আমার কমান্ডটা অনেক নিচে, আর খুঁজতে খুঁজতে তাহলে আর কি। বুঝতে পারছি, ওটা হচ্ছে আপনার ধরেন হইতে পারে নিশ্চয়ই ওটা ওয়ার্ডপ্রেস সাইট অথবা ব্লগ স্পট সাইট। হতে পারে, আমি এই টাইপের হ্যাঁ কিছু দিয়ে সার্চ হ্যাঁ করেছিলাম আর হ্যাঁ, কি। ওই রকমের হইলে, কারণ হাজার হাজার কমেন্ট করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন লিঙ্কটা দিবেন আপনার লিঙ্কে আপনাকে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে যে আপনার কমেন্টটা কোথায় আছে সেখানে নিয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে, বাট এই একটাতে হচ্ছে না হ্যাঁ আর আপনি কি। এই যে এগুলা, ঠিক আছে। এগুলা রেয়ার, আপনার দুই একটা থাকবেই কাজের মধ্যে এমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন যে ব্লগ কমেন্ট করতে কোনো অসুবিধা বা কিভাবে করব বা এরকমের কোনো প্রশ্ন আছে কিনা? এখন আরো একটা কথা হলো, যেটা ওই যে আপু একজন বলল যে আমি দেখব যে এখানে কমেন্ট কে কখন করলো। এখন একটু দেখেন তো, আমার এই যে এখানে সর্বশেষ একজন কমেন্ট করলো 8/4 8 তারিখে, 4 মাস 8 তারিখে করছে, রিসেন্টলি করছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব যে রিসেন্ট কোথাও কমেন্ট আছে কিনা, রিসেন্ট কমেন্টগুলো দেখব। যাই এখানে নিচের দিকে কমেন্ট করে, এটা অবস্থা কেন, সাইটটা ঠিক নাই। আচ্ছা যাচ্ছি নিচের দিকে, এটাতে উপায় নাই। এই যে দেখেন এখানে একটা লিভে কমেন্ট আছে, এখানে খুঁজে খুঁজে দেখবেন, যেমন এটাতেও আছে, যাইলাম লিভে কমেন্টে। আরেকটা কথা, ক্লায়েন্ট, আমরা তো অনেক রকমের ক্লায়েন্টের কাজ করব, কথা বুঝেন নাই? যেমন অনেকে চাইবে যে আমাকে 10টা ব্লগ কমেন্ট করে দাও, দিব $1। অনেকে বলবে এই 50টা করে দাও, দিব $1। তখন আপনি কি করবেন? আর এই যে এতক্ষণ আমি যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে একদম ম্যানুয়াল, আপনি ভালো ভালো সাইটগুলো খুঁজে খুঁজে কমেন্ট করবেন। কথা কি বুঝাতে পারছি? এগুলো তো অনেক কম ভাই।
হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, এগুলো হচ্ছে খুবই, এগুলো হচ্ছে অথরিটি সাইট এবং ভালো ভালো সাইট যেখানে আমরা কমেন্ট করছি, কেমন? আচ্ছা, এরপরে আমরা যখন আপনার অনেকগুলো কাজ একসাথে পেয়ে যাব, যখন আসলো ক্লায়েন্ট বললো যে আমার 50টা লাগবে, 100টা লাগবে, আমার এখন আবার একদিনের ভিতরে দিতে হবে, তখন আমরা কি করব দেখেন, আহ, এখানে খুঁজবো এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে চলে যাব, ওয়ার্ডপ্রেস সাইটগুলো খুঁজবো যেখানে আমাদের এই কমেন্টগুলো কিন্তু ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলে। যাচ্ছি এখানে দেখেন, এখানে আমরা দিব ফার্নিচার। আরেকটা কথা হচ্ছে, ধরেন আপনি একটা কিওয়ার্ড বা পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস দিলেন, বা ধরেন লিভে কমেন্ট দিলেন, একটা দিয়েই কিন্তু আপনি কিন্তু সবগুলো পেয়ে যাবেন না, আপনাকে একটা একটা করে এভাবে এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে। তবে বেশিরভাগই আপনি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে পাওয়ার্ড বাই ব্লগ স্পট, ব্লগার, এগুলো দিলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখুন, এই যে আমরা এখানে আসছি, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, চারটা ওপেন করছি। এই দেখুন, এই ব্লগগুলোর নিচে কিন্তু কমেন্ট করার একটা অপশন থাকেই থাকে, ব্লগ ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু একটা অপশন থাকবেই যে কমেন্ট করার। এই যে দেখছেন, এই যে কমেন্ট, কমেন্ট এখানে আমরা এখানে কমেন্টে ক্লিক করি, দেখি অপেক্ষা করে একটু কমেন্ট বক্সটা কোথায় আসুক। এই যে দেখুন আসছে এখানে, এখানে কিন্তু আপনার মডারেট বা কিছুই করবে না, এইসব সাইটে কিন্তু আপনার সরাসরি অ্যাকসেপ্ট করে ফেলবে। ওয়ার্ডপ্রেস আপনি হিউজ পাবেন, হিউজ, এই ওয়ার্ডপ্রেস যখন দিব হিউজ পরিমাণে পাবো, এবং একটা কমেন্ট করার একটা বক্স পেয়ে যাব আমরা। এটা তো হচ্ছে ইয়ে, দেখি কমেন্ট করার বক্স আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে দিতে হবে, খুঁজতে হবে। এখানে যাই, এটাতে এর একটা পোস্ট, এখানে যাই, হ্যালো, এই যে আসছি, এই যে দেখেন এখানে রিভিউ বা কমেন্ট, এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে এই যে এইগুলাতে এসে আমরা কমেন্ট করে যাব। তবে যে আবার না পেলে ব্লগে যাব, সাইটগুলোর এই যে ব্লগগুলোতে আস্তে আস্তে খুঁজে আমরা কমেন্টগুলো করব। এই যে এই ব্লগটাতে যাই, দেখি, যেহেতু এটা ফার্নিচার সাইট, তার মানে তার সকল ব্লগগুলো হচ্ছে ফার্নিচার নিয়ে। আর একটা কথা, একটা সাইটে একটাই কমেন্ট করবেন, কারণ বেশি কমেন্ট করলে সে একটাই কাউন্ট করবে। এখানে কোনো তো কমেন্টের ইয়ে পাচ্ছি না, কমেন্ট কই? আচ্ছা, এখানে কমেন্ট নাই। যেখানে আমরা কমেন্ট পাবো, কমেন্ট আমরা বেশিরভাগই ওয়ার্ডপ্রেস, ব্লগার, এগুলোতে আমরা বেশিরভাগই আমরা কমেন্ট পেয়ে যাই, কমেন্ট বক্স থাকে। ওটা তো ওয়ার্ডপ্রেস থিম, এটা তো ফার্নিচার সাইট না, থিম ডাউনলোড করতে বলতেছে। আচ্ছা, এই যে আপনি খুঁজে পেয়ে যাবেন এগুলা, এরকম কমেন্ট যেখানে ব্লগ পাবেন সেখানে খুঁজে পেয়ে যাবেন। আর এরপরে দেখেন যেখানেও আছে, এই যে কমেন্টের জায়গা আছে, এখানে আপনি কমেন্ট করবেন, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পাওয়ার বাই ব্লগার, দিলাম ব্লগার, এই যে আমরা ব্লগার পেয়ে যাব, এখানে ব্লগার আছে, এখানে অনেকগুলা, অনেক পেয়ে যাব। এগুলাতে আমরা ইজিলি। ভাই, এটা কি অনেক জুম হয়ে গেছে নাকি যে স্ক্রিনটা, মানে মোবাইলে দেখতে সমস্যা? না না, আমার তো আমি এভাবেই দেখাচ্ছি, সবাই দেখছে। আপনারটা মনে হয় হ্যাঁ, জুম দেখা বেশি করা যাচ্ছে। হয়ে গেছে, আপনার জুম একটু আউট করে নেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে আমরা কমেন্ট, এই যে হাজার হাজার কমেন্ট, এন্টার ইউর কমেন্ট দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই ব্লগারগুলো কিন্তু আপনার অ্যাকসেপ্ট করে ফেলবে। এই যে 21 সালের
এই দেখেন 18ই মার্চ, তারপরে 22শে মার্চ কমেন্ট করা হয়েছে, 24শে মার্চ রিসেন্টলি। তাহলে দেখেন অসংখ্য অসংখ্য সাইট পেয়ে যাবেন কমেন্ট করার জন্য, মানে অভাব নাই, অভাব নাই। আপনারা যারা পাচ্ছেন না, ভাই হ্যাঁ হ্যাঁ এইগুলো থেকে তো হচ্ছে কমেন্ট করতে গেলে ক্রিয়েট করা লাগে মেবি জিমেল দিয়ে, দুই একটা ছাড় দিলাম এরকম প্রবলেম হলো। কারণ আপনি শুনেন শুনেন, আপনার যদি না থাকে আপনি একটা ব্লগারে একটা ইয়ে করে ফেলবেন, অথবা ওয়ার্ডপ্রেসে একটা ইয়ে করে ফেলবেন। আমরা জি ভাই ওইটাই পাচ্ছি না, ওইটা হ্যাঁ একটু হ্যাঁ দেখা দিলে। আমরা প্রোফাইল ব্যাকলিংকস যেমন আমরা করেছি, প্রোফাইল ব্যাকলিংকস, তো প্রোফাইল ব্যাক যেমন আমার এটা লগ ইন করা আছে, আমি একটু দেখি এটা লগ আউট করি, কি কোথায় জানি। আচ্ছা দেখা যাচ্ছে, দেখেন তো এখানে আমি যখন সাইন আউট করব, কোথায় যেন এটা হারিয়ে ফেলছি, কোথায় গেল আবার। আচ্ছা দেখেন, আচ্ছা কার যেন কোথায় জানি সমস্যা হচ্ছিল, কোন ভাইয়াটার বলছিল যে আমার এখানে, এই যে দেখেন আমার এখানে কিন্তু এখন মনে হয় সাইন ইন করা নাই। তো সাইন ইন করা না থাকলেও তো আমি করতে পারছি এখানে, এই যে দেখেন কমেন্ট করা যায় তো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ভাই সব জায়গায় করা যায় না, কিছু কিছু জায়গায় হচ্ছে আচ্ছা sign করা লাগে। আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যদি করা না যায় আপনারা কি করবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ওয়ার্ডপ্রেস, www.wordpress.com .org মানে ORG হবে। org। এই org তে কি করবেন, আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি এখানে? এই যে প্রোফাইল ব্যাকলিংকস এর মতো, প্রোফাইল ব্যাকলিংকস এর মতো আমি দেখাচ্ছি না সেটা, এটা আপনারা পারবেন। কারণ আমাদের বেশিরভাগ ব্লগ কমেন্টগুলো আমরা যখন বাল্ক দিব, মানে অনেক অনেকগুলো দিব, তখন আমরা বেশিরভাগ ওয়ার্ডপ্রেসেই করব এবং ব্লগারে করব। সেজন্য আপনারা এই ওয়ার্ডপ্রেসটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আরেকটা হচ্ছে ব্লগারে, blogspot.com। কেমন? ব্লগস্পটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং ব্লগার, এই দুইটাতে যদি আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন আপনার আর কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না। কথা কি বুঝাইতে পারছি? কারা বুঝে না ভাইয়া একটু বলেন। এই যে দেখেন আমার এখানে লগ ইন করা আছে বলে সেখানে একটু আগে দেখাইছিল। আপনারা এই যে ব্লগারে এসে, এটা আমি আবার যদি লগ ইন করতে যাই আবার আমার এটা লগ আউট হয়ে যাবে। blogspot.com এবং wordpress.org তে দুইটা প্রোফাইল ব্যাকলিংকসের মতো ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তাহলে আপনার ভবিষ্যতে আর কোনো কমেন্ট করতে আপনার কোনো সমস্যা হবে না। কথা কি বোঝা গেল? হ্যাঁ জি ভাই বুঝছি। কারা বুঝেন নাই? এই দুইটা ওয়েবসাইট দিয়ে কি মানে অটো কমেন্ট করা যায়? অটো মানে ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে আপনার এই দুইটাতে যদি অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে আপনার ভবিষ্যতে আর আপনার ওই যে কমেন্ট করতে গেলে অ্যাকাউন্ট চাইবে না। ভাইয়া এই কমেন্ট গুলা মানে আমরা যে করব অটো, এগুলো কোথায় যাবে? মানে এখানেই থাকবে কমেন্ট গুলা এই সাইটে বিভিন্ন সাইটে? না না না, এই সাইটেই তো থাকবে। আচ্ছা যেমন আমি এই যে এখানে একটা আসছি, এই যে আমি এখানে একটা কমেন্ট করব, এই কমেন্টটা তো এই সাইটেই থাকবে, এই সাইটেই তো থাকবে। এটা কোথায় যাবে? এই সাইটে থাকবে। এখান থেকে আমি কনফার্মেশন লিংক নিব, তারপরে আমার ব্লগ ইউআরএলটা নিয়ে ওখানে আমার এক্সেল শিটের মধ্যে জমা করব, ক্লায়েন্টকে দিব এটা। আর আমরা যে কমেন্টগুলো করছি সেটা তো আমাদের যেই ব্লগের মধ্যে কমেন্ট করছি সেখানেই থাকবে। হ্যাঁ এই অটো কমেন্ট গুলো এইগুলো স্ট্যাটাসে কি দেব, মানে অ্যাপ্রুভাল তো হবে, অ্যাপ্রুভাল রেখে দেব। ওকে। আরেকটা কথা হচ্ছে আপনার এই কমেন্টগুলো মূলত যারা ধরেন
হাই অথরিটি ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা ম্যানুয়ালি বলবে যে আমার 10টা করে দাও, 20টা করে দাও, একদম ম্যানুয়ালি করবা। ভালো অথরিটি সাইটে আমার এটা হইতে হবে, তোমাকে আমি ভালো একটা প্রাইস দিব। যারা ধরেন শুধু ডিএপিএ বাড়াইতে আসবে তারা বলবে যে তুমি আমাকে ব্লক কমেন্ট করে দাও, 50টা হোক 100টা হোক, এই $5 পাবা, এত এই ডলার পাবা। তখন আপনি এই যে অটোগুলা দিয়ে দিবেন বা দুই একটা পারলে ওই যে ম্যানুয়াল করে ওইগুলা দিয়ে দিবেন। অটোগুলোর মধ্যে যে একটা সেটে কতগুলা করা যাবে মানে কমেন্ট? যেমন এই একটা সাইট, যেমন মানে ওয়ার্ডপ্রেসের মতো একটা সাইটে একসাথে কতগুলা করতে পারবো? আমি আপনাকে বলি, যেমন এটা হচ্ছে ব্লগ স্পট সাইট একটা, কেমন? এই সাইটটাতে আপনি একটাই কমেন্ট করতে পারবেন ওই ইউআরএল এর জন্য। যেমন না অটোটার জন্য আর কি, ওটা বলছি, অটো যখন চাবে তারা মানে একসাথে 50টা বা 100টা একটা সাইটে আপনি একটাই তো করবেন ওই সাইটের জন্য। আচ্ছা, কারণ আপনি যদি এই সাইটে যদি ওই ওয়েবসাইটের জন্য 2টা বা 3টা 5টাই ব্যাকলিংক করলেন, আপনার তো কাউন্ট হবে একটা। এই সাইট কিন্তু আপনাকে ব্যাকলিংক একটাই কাউন্ট হবে। আরেকটা কথা হচ্ছে আপনার এই যে ব্লগ কমেন্টিং গুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নো ফলো হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। ব্লগ কমেন্ট কিন্তু ডু ফলো খুব রেয়ার। 50টা করলেন 2টা পাইলেন না, এইরকম আর কি। এগুলা কিন্তু বেশিরভাগ নো ফলো পাবেন। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, অটো আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্য কি? জাস্ট ওই যে অটো দিয়া কি মানে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, আর ম্যানুয়ালে অ্যাপ্রুভ হতে দেরি লাগে, এটাই? হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি ধরেন আপনার মডারেটর বা ওয়েবসাইটের মালিক এসে দেখবে, তার যদি ভালো লাগে সেটা অ্যাপ্রুভ করবে, না হয় সে অ্যাপ্রুভ করবে না। এটাই হচ্ছে কথা। আর যেটা অটো, এটা অটো না ভাই, এটা হচ্ছে ধরেন ব্লগার বা ওয়ার্ডপ্রেস তারা তাদের সিস্টেমটাই রেখে দিছে, কেউ কমেন্ট করলে অটোমেটিক এটা অ্যাপ্রুভ হবে। এখানে অটো আর ইয়ে না, আমরা এটাও তো ম্যানুয়ালি করছি। যেমন ব্লগার এটা করতেছি, এটাও আমরা ম্যানুয়ালি করব, কিন্তু এখানে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কথা হচ্ছে এটা। আর ওই যে যেটা ভালো ওয়েবসাইটে যাব, ওইখানে যখন ব্লগ কমেন্টটা করব, ওরা একটু সময় নেবে, এটা দেখবে, তারপরে অ্যাপ্রুভ করবে। এই পার্থক্য হচ্ছে এটা। কিন্তু অটো আর ম্যানুয়াল বলতে কিছু নাই, আমরা সবই তো ম্যানুয়াল করতেছি, ম্যানুয়ালি দিচ্ছি, ম্যানুয়ালি করছি। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বা ব্লগার বা যেই সাইটগুলোতে খুব তাড়াতাড়ি কমেন্ট অ্যাকসেপ্ট করে, সেগুলোতে আমাদের কষ্ট কম হচ্ছে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ভাইয়া ব্লগারে একটু কমেন্ট করে দেখাবেন। ব্লগার এই যে যেমন এটা একটা ব্লগ সাইট, আর ব্লগ সাইটে বেশিরভাগ ক্ষেত্রে আপনি অ্যাঙ্কর দিতে পারবেন। যেমন আমরা এখানে একটা কমেন্ট রাখছি, অ্যাঙ্কর আছে, এই যে আমার খেয়াল আছে, এই যে এটা কেমন, ধর এই কমেন্টটাই করব এখানে। সেম কমেন্ট কি আলাদা আলাদা ওয়েবসাইটে করা যাবে? দুই একটা করবেন, বেশি করতে পারবেন না, দুই একটা। তবে না করাটাই বেটার, একটু পাল্টাই দেন, আর কিছু ওয়ার্ড লাগাই দেন, কেমন? এই যে দেখেন আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, আমরা একটু চেঞ্জ করে দিলাম, যেমন বাস আমাদের একটু চেঞ্জ হয়ে গেল। তারপর দেখেন যে পাবলিশে দিয়ে দিলাম, পাবলিশ। আগে আমার এখান থেকে এটা কপি করে নিয়ে নেব, এটা তো বলতে হবে না তাই না? কপি করে নিয়ে এখানে আমার পেস্ট করে দেব। তারপরে কমেন্ট যেটা করব একটু পরে দেখাচ্ছি, এই যে এখানে পাবলিশ করে দিলাম। পোস্টটা কোথায় গেল, কমেন্টটা? আবার এটাকে রিফ্রেশ দিই। আমাদের কমেন্টটা কোথায় গেল? আচ্ছা দেখি, আবার ট্রাই করি। এখানে দেখেন আমি এখানে এটাকে নিয়ে আসলাম, যেটাই দ্যাটস। আচ্ছা দেখেন এখানে আমি এটাকে পাবলিশ করে দিলাম।
নিচ্ছে না কেন? ধরুন এটাকে HTML cannot be accepted লেখা আছে বারবার কোথায় কোথায়? পেজের উপরে your HTML cannot be accepted নিচে লাল, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দেখা গেল। সরাসরি কি আমরা ওয়েবসাইট দিয়ে দিব? তাহলে ওয়েবসাইটটা দিয়ে দেখি। হ্যাঁ এখানে পি ট্যাগটা দিচ্ছে না। আপু ওই দিন ওয়েবসাইটে দেখাইছিল। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এখানে কি হবে, আমি সেটা বুঝতে পারছি। আমরা এখানে যে পিটা চেঞ্জ করে দিবেন, প্যারাগ্রাফ যেটা দিছি সেটা নিচ্ছে না। ওকে ওকে নিবে, এটা আমাদের অ্যাঙ্করটা নিবে, পি এটা নিবে না। ওকে দেখি এখন পাবলিশিং, এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে নিল। এই যে দেখছেন, হ্যাঁ এবার নিচ্ছে, এই যে হ্যাঁ এটা অ্যাঙ্কর হয়ে গেছে। এই সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে ফেলছে, দেখছেন? ব্লগার ওয়ার্ডপ্রেস গুলো এগুলো হচ্ছে অটো না ভাই, অটো বলতে কি যে ওরা সিস্টেমই এটা যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তবে আমরা কাজ তো ম্যানুয়ালি করলাম, এই আসলাম কমেন্ট করলাম সবই আমাদের ম্যানুয়াল। আরেকবার দেখাবেন মানে স্কেলটা যে নিল না পরে কিভাবে দিই? আচ্ছা এখানে দেখি আমরা কখনো এই যে পি ট্যাগটা দিব না, পি শুধু অ্যাঙ্করটা দিব, পিটা দিব না, অন্য কোনো HTML কোড আমরা দিব না, শুধু এ থাকবে, এ অ্যাঙ্কর। কথা বুঝা গেল? যেগুলোকে নিবে না সেগুলোকে এরকম মানে অ্যাঙ্কর দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ শুধু অ্যাঙ্কর দিবেন। আচ্ছা ওকে ঠিক আছে। দিলাম, আবার পাবলিশ করে দিলাম, আবার পাবলিশিং হচ্ছে, এটা আবার হয়ে গেল দুইবার, কিন্তু কাউন্ট হবে একবার। আপনি যতগুলাই করেন এই সাইটের মধ্যে ওই সাইটের জন্য এটা কিন্তু একবারই হবে, কাউন্ট করবে। কথা বুঝে গেছে? এটা হচ্ছে ব্লগারের জন্য। আপনি শর্টকাটে আপনি ধরেন একদিন 100টাও করতে পারবেন এভাবে। আর আপনি এই যে এখানে কতগুলো ফর্মুলা দিয়ে দিলাম, এইগুলা যদি একটা একটা করে যদি খুঁজতে থাকে তাহলে আপনার অনেকগুলা সাইট পেয়ে যাবেন। এগুলোকে দিয়ে দিব আপনাদেরকে। আর আপু দিছিল গতকালকে, দিছিল, আরেকবার দিয়ে দেন ভাই আপনি দিয়ে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। কারো কোনো প্রশ্ন আছে কিনা ব্লগ কমেন্টস নিয়ে? জাহিদুল ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই। যেটা হচ্ছে আগের দিন মানে লাস্ট ক্লাসে আপু কিছু ট্যাগ দিয়েছিল, একটা সম্ভবত ওটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি হয়তোবা। তো এই ট্যাগ গুলো মানে গুগলে আমি মানে সহজে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিভাবে কি করা যাবে? কিসের ট্যাগ আমি বুঝতেছি না। ট্যাগ সরি কিওয়ার্ড আমি ট্যাগ বলে ফেলছি, মানে মিস্টেক বলে ফেলেছি। কিওয়ার্ড দিয়েছিল কিছু, তো ওই কিওয়ার্ড গুলো ইন্দোনেশিয়ার ভাষায় আর কি। তো সেগুলোকে কিভাবে আর কি করব আর কি, এগুলি গুগলে দিলে সচরাচর পাওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা আমাকে একটু কিওয়ার্ডটা দেন তো দেখি। হ্যাঁ শিওর ভাই, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আমি ওয়েবসাইট সহকারেই। না ওয়েবসাইট লাগবে না, আপনি কিওয়ার্ডটা দেন আমি একটু দেখি। আচ্ছা পুরোটাই আমি দিয়ে দিই, আপু যেটা দিয়েছিল যে ভাই দিয়েছি আমি। আচ্ছা কিপু উইন, এই তো এটা আমিও দেখছিলাম, পাই নাই। আচ্ছা এটা হচ্ছে মিডিয়া টেকনোলজি, দেখতে পাচ্ছি যে মিডিয়া টেকনোলজি। হ্যাঁ ইন্দোনেশিয়া। হ্যাঁ ইন্দোনেশিয়া হোক যেটাই হোক, ট্যাগ আমরা ট্যাগ কোম্পানিতে চলে যাব, টেকনোলজিতে যাব। আমরা যেভাবে খুঁজি যে টেকনোলজি, ইংরেজি হোক সমস্যা কি, ওদের মতো চলে গেলাম টেকনোলজিতে। এই যে আমরা পেয়ে যাবো এখানে অসংখ্য পেয়ে যাবো, ওখানে আমরা কমেন্ট করব। যেহেতু আমরা বুঝতেই পারছি এটা একটা টেক কোম্পানি বা এই যে টেকনোলজি নিয়ে কথা আছে, আমরা মিডিয়া টেকনোলজি, তো এটা আমরা টেকনোলজি কোম্পানিতে গিয়ে আমরা কমেন্ট করব। এটা রিলেভেন্ট, তো এটা কি রিলেভেন্ট তাই না? এটা ওপেন করে দেখি। হ্যাঁ এটাতে যে টিকটক আছে, তারপরে কি কি জানি লেখা আছে এখানে, এটা তো টেকনোলজি সম্পর্কে। ঠিক আছে আমরা টেকনোলজি কোম্পানিতে গিয়ে আমরা এগুলা কমেন্ট করে আসবো। কথা বুঝে গেছে ভাই? এই যে দেখেন স্মার্টফোন, ইন্টারনেট, গেম, তার টেকনোলজি, তার এটা টেকের সাথে যাচ্ছে। আচ্ছা তাহলে ভাই এটার ব্যাপারটা হচ্ছে আমি টেকনোলজি বেসড আর কি যে ব্লগার গুলি আছে সেখানে গিয়ে আমি এই কিপো উইন কিওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করব, ঠিক না? ওখানে আপনি মানে অ্যাঙ্কর দিয়ে এটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা বুঝেছি ভাই আমি ব্যাপারটা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কখনো
এই জিনিসগুলো বুঝবো না, যেমন কিপো উইন সেটা তারা কি বুঝাইছে। আমি আগে একটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার গুগল ট্রান্সলেটর কোথায় আছে যাই, গেলাম ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যাইলাম, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলায় কি বুঝাইছে এটা, ক্যাপুইন। ও ক্যাপুইন এটা হচ্ছে তার হয়তো কোম্পানির নাম, সেজন্য আর না হয় আমরা মাঝে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেটে এসে এটা পেস্ট করব, যেটা টেকনোলজি বুঝাইছে না কোন কি বুঝাইলো, আমরা যখন বুঝবো না তখন গুগল আপনাকে ডিটেক্ট করে দেবে। এটা তো পলিশ একটা শব্দ দেখাচ্ছে এখানে, ডিটেক্ট করছে পলিশ শব্দ। আচ্ছা যাই হোক, ইন্দোনেশিয়া উনি যেটা দিচ্ছে ওনার কিওয়ার্ড ওটাই তো কাজ করতে হবে। কথা কি বোঝা গেল যে আমরা এটা কোন রিলেভেন্ট কিসের সাথে যাচ্ছে, আমরা ওখানে এটাকে কমেন্ট করব। ভাইয়া ডেসক্রিপশন কোথায় দিব? এখানে ডেসক্রিপশন এটা এমনিতেই দিল, কিন্তু ডেসক্রিপশন বলতে আমরা তো এখানে কমেন্ট লিখব। কিসের ডেসক্রিপশন? আমরা আগে ব্লগটা পড়বো বলতে কি মানে এক নজর আমরা দেখে যাব, যেন আমরা আমাদের কমেন্ট যেন এটার সাথে যায়। আর একটা জিমেল দিয়ে কি মানে বারবার জেনারেট করে কি করা যাবে আগের মতো সবাই ব্যাকলিংস মতো? আমরা তো জেনারেট করতে হচ্ছে না, আমরা তো বারবার এই লগইন করার প্রশ্ন আসছে না। আমরা এখানে একটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদাভাবে কাজ করছি না। এখানে আমরা একটা ওয়েবসাইটের জন্য একবার কমেন্ট করছি, তার মানে এটা এই ওয়েবসাইটের জন্য এটা কাউন্ট হয়ে গেল। আবার আরেকটা ওয়েবসাইটের জন্য আমি এটা ব্যবহার করতে পারবো। কিন্তু আফু যে ওই দিন দেখাইছে একটা জিমেল দিয়ে মানে ঢুকলে মানে সবগুলো কাজ দেখাইবো, মানে ক্লায়েন্ট দেখলে আবার সমস্যা। ও এটা হচ্ছে ব্লগারের ক্ষেত্রে, এটা ব্লগারের জন্য আলাদা। আপনি যখন এটা ওয়েব 2.0 এটা আলাদা কথা। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলছিল দেখাইবো, এখনো তো আমি দেখছি এটা আলাদা, যে আপনি যখন যাবেন একসাথে অনেকগুলো পোস্ট দেখতে পাবেন ব্লগারের ভিতরে গেলে, এটা আমি দেখছিলাম ওই দিন। এখন ব্লগ কমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে বুঝি নাই বা পারছি না? আশা করি ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু কি জানি বলছেন? একটাই ব্যবহার করা যাবে কমেন্টের ওখানে নাকি আলাদা আলাদা? এখনো বুঝি নাই, আপনার কথাটা ক্লিয়ার আসছে না। তো ব্লগ কমেন্ট করব, ওখানে যদি মেল চাই তো ওটা কি আমরা আমাদের মানে একটা মেল আইডিটা ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ পারবেন। ইমেল তো ক্লায়েন্ট তো আমার কাছে ইমেল চাইবে না, কারণ আমার এখানে কমেন্ট শো করছি। আমি কমেন্টে গিয়ে কমেন্ট এডিট করার কোনো অপশন নাই, মানে এডিটও করতে পারবো না, কিছু করতে পারবো না। জাস্ট ইমেলটা হচ্ছে যখন আমার একটা অ্যাপ্রুভ হবে বা অথরিটি কোনো একটা আপডেট দিবে, তখন আমাকে ইমেলে বলে দিবে, এই জন্য ইমেলটা চাইলো, আর কোনো কিছুর জন্য না। বা আপনি যখন এখানে কমেন্ট করতে আসছেন, আপনাকে বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, যে সেই কোনো ফেক আসছে কিনা, বা এই জন্য ইমেলগুলো চায়। আর এমনি কারো কোনো প্রশ্ন বা ব্লগ কমেন্ট পাচ্ছি না। ডু ফলো আর নো ফলো সাইটগুলি চেনার উপায়টা কি? না আপনি ব্লগ কমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে নো ফলো পাবেন, এখানে ডু ফলো আপনি ক্লায়েন্টকে গ্যারান্টি দিতে পারবেন না। আচ্ছা এমনি ভাইয়া মানে যেটা হচ্ছে আমাদের তো প্রোফাইল ব্যাকলিং এর জন্য আর কি বেশিরভাগ সময় ডু ফলো আর কি দরকার হয়, সেগুলি ভাই চিনবো কিভাবে? আপনি কোনো উপায় আছে? জি, যে ডু ফলো বলতে আপনি আমাদের গুগলে যখন আমরা সার্চ করি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডু ফলো গুলাই দেখায়। আচ্ছা আচ্ছা, আমরা যেগুলোতে কাজ করি ডু ফলো গুলাই প্রথমে থাকে, নো ফলো গুলো একদম পেছনের দিকে, বা নো ফলো খুবই কম। প্রোফাইল ব্যাকলিংস এর বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ডু ফলো দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো ফলো তাহলে ওই যে একটা কি যেন একটা সাইট, ওখানে আপনার অ্যাঙ্কর করলে আপনাকে নো ফলো দিচ্ছে, সরাসরি ওয়েবসাইট দিলে আপনাকে ডু ফলো দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা নিয়ে তাহলে তেমন একটা ওরি হওয়ার কিছু নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, না কোনো ইয়ে নাই। আর আপনার ব্লগ কমেন্ট বেশিরভাগই হয় নো ফলো। এটা নো ফলো ব্লগ কমেন্ট আছে। জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ, ব্লগ কমেন্ট হচ্ছে নো ফলো, এবং এটা হচ্ছে আপনার ডি এবং পি এর জন্য অনেক উপকারী। ডিএপি এটা বাড়াবে, কারণ এটা খুব কম সময়ে ইনডেক্স হয়। আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পেরেছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। ওয়ার্ডপ্রেসে মানে অ্যাকাউন্ট খুলতে গেলে ওয়েবসাইটটা, যেখানে ওয়েবসাইটটা আমার তো কোনো ওয়েবসাইট নেই। ওয়ার্ডপ্রেসে যখন ইয়ে করতে যাব, ওখানে নাই তো সমস্যা কি, আমি দিব না, ওখানে খালি রাখবো। এটা হ্যাঁ, এটা আমার ব্ল্যাঙ্ক রাখবো, আমার তো ওয়েবসাইট নাই। আপনি ফ্রি জাস্ট ওখানে একটা প্রোফাইল খোলার জন্য খুলবেন, আপনি আবার ওদের ওখানে গিয়ে ডোমেন হোস্টিং কিনে ফেলেন না।
আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ওই যে ব্লগারে আপু দেখালো যে আপনার দুইটা তিনটা কমেন্টে ওনার একই মানে মেল আইডি ইউজ করেছে, তো এটা কি কিভাবে মানে আচ্ছা আপু, ইয়া এখানে হলো? কথা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টকে এই যে শীটটা দিব, কখনোই আমরা ক্লায়েন্টকে ইমেল দিব না, অন্তত ব্লক কমেন্টের ক্ষেত্রে, কারণ ক্লায়েন্ট কখনোই চাইবে না আপনার থেকে, কখনোই এই ব্লক কমেন্টের ক্ষেত্রে ইমেল চায় না। না ভাই, আপু বলছিল মানে আমার ওই ব্লগে গেলেই উনি দেখতে পারবেন যে কার কার কাছে কমেন্ট করা, মানে কি কি ওই ব্লগতে কি কি ইউজ করা হয়েছে, কাকে কাকে কমেন্ট করছি ওইটা। ওই যে এটা শুধু ব্লগারের ক্ষেত্রে, আপনি এটা ব্লগারের ক্ষেত্রে, এটা শুধুমাত্র ব্লগারে যখন যাবেন আমাদের কোন কোন কমেন্টটা করছে বা কি আছে, এটা একটা আপনার হিস্ট্রি চলে আসবে। আমি একটু আগে বলছি এটা হ্যাঁ ব্লগারের এটাই ক্ষেত্রে। বলছি না ভাইয়া, এটা ক্লায়েন্ট দেখলে কোনো প্রবলেম হবে না? না না না, ক্লায়েন্ট সে এত কিছু দেখার কোনো টাইম নেই, আপনারা এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না। কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে 50টার জন্য $1 দিচ্ছে, $2 দিচ্ছে, এত কিছু দেখার টাইমটা নাই। এখন ব্লগ কমেন্ট করতে কারো কি কোনো অসুবিধা? আমি আশা করি কারো অসুবিধা থাকার কথা না। কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, যে গুগলে যখন আমরা কিওয়ার্ড সার্চ দিই, যে মানে কিওয়ার্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ওই কিওয়ার্ডটা কি ক্লায়েন্ট দিয়ে দিবে? হ্যাঁ, কিওয়ার্ডটা তো ক্লায়েন্ট অবশ্যই দিবে, ওটা ক্লায়েন্টই দিবে। মানে যেরকম ফার্নিচার, চেয়ার, এরকম কিওয়ার্ড গুলো দিবে? হ্যাঁ, এটা ক্লায়েন্টই দিবে। আচ্ছা ভাই, এই যে কমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দিবে, কিওয়ার্ড পাশাপাশি আর কি কি দিবে? আর শুধু শুধু ওয়েবসাইটটা দিবে, আর কিছু দিবে না। ওয়েবসাইট আর কিওয়ার্ডটাই দিবে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু দিবে না। আর আচ্ছা ভাই, আর এমনও হইতে পারে শুধু ওয়েবসাইটটা দিবে না, কিওয়ার্ড দিবে। অনেক সময় কিওয়ার্ড দিতে চায়, মানে অনেক সময় দেয় না, সে শুধু এসে দিয়ে বলে চলে যায় যে আমি একটা ব্লগ কমেন্ট করে এই সাইটের জন্য, তো পরে খুঁজে ওর থেকে কিওয়ার্ড নিতে হয়। অনেক ক্লায়েন্ট আছে এমন যে দিয়ে চলে যায়, কিচ্ছু বলে না, শুধু বলে যে হ্যাঁ এটার জন্য ব্লগ কমেন্ট করো, এতগুলো অর্ডার করে সোজাসুজি চলে গেল, এইরকম। আচ্ছা ভাই, ডু ফলো আর নো ফলো ব্যাপারটা আসলে একটু কনফিউজ, এটা মানে ব্যাপারটা কি আসলে? ডু ফলোটা আপনাকে র্যাঙ্ক করাবে, আর নো ফলোটা আপনার ডিএপিএ বাড়াবে। এবং র্যাঙ্কের ক্ষেত্রে আগে শুনেন, আগে বেশিরভাগ ক্ষেত্রে ডু ফলোটাই মানে বেশি কার্যকর ছিল, কিন্তু এখন গুগলের অ্যালগোরিদম ডু ফলো এবং নো ফলো দুইটাকে এখন কাউন্ট করছে, এখন দুইটাকেই গুরুত্ব দিচ্ছে। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। আর কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ক্লায়েন্ট যদি আমাকে 10টা ব্লগ কমেন্ট করতে দেয়, তার মধ্যে কমপক্ষে কতটা অ্যাপ্রুভ কমেন্ট থাকতেই হবে, মানে তা না হলে প্রবলেম হবে, এমন কোনো বিষয়? কম পক্ষে আপনার 7-8টা তো অ্যাপ্রুভ থাকতে হবে, 2-3টা আপনার ওয়েটিং এ থাক, কোনো সমস্যা নেই। মানে যদি দেখি যে ফাইটটাই যদি বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি বেশি ব্লগ কমেন্ট করে ফেলবো, হ্যাঁ যাতে হ্যাঁ আমি ক্লায়েন্টকে দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মাঝে মধ্যে ক্লায়েন্টকে সে যদি 10টা বলে, তাকে 2টা বাড়তি গিফট করে দিলেন, তাকে বলে যে এটা তোমার জন্য আমি তোমাকে গিফট করছি 2টা, দেখবেন এরকম। আমি তো মাঝে মধ্যে আমার ক্লায়েন্টকে কিছুদিন এই কিওয়ার্ড সে চাইলো 150টা কিওয়ার্ড তার কম্পিটিটরের, আমি দিলাম তাকে 200টা, বলছে 50টা তোমার আমি গিফট করছি, তুমি আমার ফ্রেন্ড হিসেবে। সে যাওয়ার সময় আমাকে $5 টিপস দিয়ে চলে গেল, এরকম আর কি দিবে, মানে ক্লায়েন্টের সাথে একটু ফ্রেন্ডলি হয়ে যেতে হবে। আচ্ছা ভাই, আপু বলছিল যে ব্লক কমেন্ট মানে কম নিতে, এটা কয়টা মানে কয়টা অর্ডার নেব এরকম? কারণ হচ্ছে এটা আপনি যখন কাজ করবেন, আগে কাজ করতে হবে, তো মার্কেটে যাইতে হবে, কাজ করতে হবে, কারণ ব্লগ কমেন্ট গুলা তো অনেকগুলা করা লাগে, কারণ আপনার কাজের উপর নির্ভর করে আপনি কত ডিমান্ড করতেছেন, কেমন কি হবে এটা পরে দেখা যাবে, তবে কাজ তো ছাড়া যাবে না, কাজ আমরা ছাড়বো না, কাজ কেন ছাড়বো।
আচ্ছা, হাবিবুর ভাই আছেন নাকি? জি ভাই আছি। কাজ কি কাজ কি ছাড়া যাবে ভাই বলেন? না ভাই, কাজ ছাড়া যাবে না। কাজ ছাড়া যাবে না। আমার গিগ যেটাই থাকুক, ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি এই কাজ পারো, না হয় আমাকে ঠিক করে দাও, হ্যাঁ আমি পারি, সমস্যা নেই। আমার যে গিগই থাকুক আমি তাকে বলবো আমি কাজ পারি, কাজ আমি করে দিচ্ছি তোমাকে। আরে ভাই, গ্রাফিক্স ধরেন, ওয়েব ডিজাইন যা বলবো সব পারি। সব পারি, সব দরকার হলে আমার টিম আছে, টিমকে দিব। হ্যাঁ, সেটাই তো। বুঝা গেছে ভাইয়া? কাজ কোনো ছাড়া যাবে না, কাজ ধরবো, কাজ করব, না পারলে পাশের জনের হেল্প নিব, আমরা একজন আরেকজনকে হেল্প করবো, এভাবেই কাজ। আপনি যদি বলেন যে ভয় পাচ্ছি, কাজটা তো নেওয়া যাবে না, কাজ কিভাবে করব, এরকম হলে আপনি জীবনে কাজ পাবেন না। আর ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে কমিউনিকেশনটা বাড়াতে হবে, যে বেশি বেশি করে কমিউনিকেশন, সে কি চাচ্ছে, কিভাবে, তার থেকে সে যা চাচ্ছে তার থেকে আপনাকে একটু বাড়াই বলতে হবে। তখন সে আপনার প্রতি বিশ্বাস আসবে যে হ্যাঁ ও তো জানে, ওকে দিয়ে কাজ করানো যাবে, এরকম। আচ্ছা, এমনিতে আর কারো কোনো প্রশ্ন, ব্লগ কমেন্ট? আমরা আর কোনো ব্লগ কমেন্টের ক্লাস করব না কিন্তু। আচ্ছা ভাইয়া, যে কথাটা বললেন এই যে ক্লায়েন্টের আর কি কাজের ব্যাপারে, তো ভাইয়া আমি যদি কোনো কাজ ছেড়ে দেই সেক্ষেত্রে কি এটা কি কোনো মানে আমার অ্যাকাউন্টে কোনো আহ, মানে ব্যাড কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা? ব্যাড কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ ক্লায়েন্ট আসছে, আপনার কনভারসেশন একটা রেট থাকে। যেমন আমার লাস্ট উইকে আমার কাছে 3 জন আসছে, আর 2 জনকে আমি কনভিন্স করে অর্ডার নিয়ে নিলাম। কেমন, এটা ফাইবারের আচ্ছা, ক্ষেত্রে ধরেন, এটা আমার ফাইবারের ক্ষেত্রে 3 জন আসছে, বা অনেকে আবার কি করে আমাকে মেসেজ করে আর আসে না, মানে তাদের আর কোনো খবর না, আমি রিপ্লাইটা দিলাম সে দেখেও না, কি মানে তার কোনো। আবার অনেকে আছে যে আপনি মেসেজ করলেন তাকে সে রিপ্লাই দিল, বা আপনি তাকে দিলেন সে দিল, সে রিপ্লাই করছে, আপনি রিপ্লাই করছেন, সে আপনাকে বললো যে এই কাজটা তুমি করতে পারবা, আপনি বলছেন হ্যাঁ আমি করতে পারবো, এরকম এরকম কাজটা তোমার কি কাজ লাগবে, আমি এভাবে এভাবে করে দিব। তখন ক্লায়েন্ট, আপনি এটা কনভিন্স যখন বেশি করতে পারবেন, আপনার কনভারসেশন রেটটা বাড়বে, তখন আপনার ধরেন আচ্ছা আচ্ছা ইমপ্রেশনটা বাড়বে, আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশনটা বাড়বে, আপনার র্যাঙ্ক পাবেন, এই আর কি। আচ্ছা আচ্ছা। মানে ব্যাপারটা ভাইয়া হচ্ছে কাজ পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে সব ঠিক আছে, বাট কাজ যদি একবার পেয়ে যায় তখন মনে হয় কাজকে মানে ক্যান্সেল করা যাবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কাজ যখন পেয়ে যাবেন, কাজটা আপনাকে অর্ডারটা আর কি যখন পেয়ে যাবো অন টাইম করতে হবে। আচ্ছা আচ্ছা অন টাইমে যখন But- করে দিবেন, আপনি যখন অন টাইমে কাজটা করবেন, আপনি কিন্তু র্যাঙ্ক পাবেন। আচ্ছা আচ্ছা। আবার না, আমি বলতে চাচ্ছিলাম যে কাজটা আর কি আমি অর্ডারটা নিয়ে নিলাম, বাট কোনো একটা কারণে আমি অর্ডারটা আর কি মানে ক্যান্সেল করে দিলাম, সেটা করা যাবে না? না না, হ্যাঁ ক্যান্সেল করতে পারবেন, যেমন আমরা ফাইবারে অর্ডার ক্যান্সেল করি না, আমরা তো মাঝে মধ্যে করি। আচ্ছা আচ্ছা। যেমন না সেক্ষেত্রে কি আমার তাহলে একটা- ভাই র্যাঙ্ক জি ভাই বলেন। আমার একটা বাস্তব মানে বাজে একটা অভিজ্ঞতা হচ্ছে, একটা ক্লায়েন্ট সে মানে কিছু লিড চাচ্ছে, ধরেন 100টা লিড চাচ্ছে $30 কথা হইল। তো ঠিক আছে, সে হুট করে তার সাথে আমি কথা বলছি হ্যাঁ এভাবে টাকার বিষয়টা সে ক্লিয়ার $30 দিবে, 100টা লিডস একদিনের মধ্যে এটা দিব।